came here to party, I'm not gonna lie. So call up somebody, cause I ain't got the time. Nah, nah, I'm feeling myself in the best way. হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই লুকটা। এটা বেসিক্যালি একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল সাবেকি লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে দিই, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও আমার নতুন চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেটের জন্য। তো চলো আজকে এই ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওতে যাওয়ার আগে বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। তাহলে চলো স্টার্ট করা যাক। সবার প্রথমে আমি এখানে একটা টোনার ইউজ করছি আমার ফুল ফেসে। আমি টোনারটাকে অ্যাপ্লাই করে নিয়ে খুব ভালো করে টোনারটাকে বসিয়ে নিচ্ছি। এরপরে আমি প্যাকের অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজারটা খুব ভালো করে আমার ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে ফেসে ব্লেন্ড করার পর আমি এখানে প্যাকের একটা অয়েল ফ্রি প্রাইমার ইউজ করছি। এটা সিলিকন বেস একটা প্রাইমার। তো এটাকে আমি ভালো করে আমার হাতে নিচ্ছি অ্যান্ড আমার ফেসে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি এলেগাল প্রোয়ের কনসিলারটা, যেটা অরেঞ্জ কালারের কনসিলার। ডার্ক সার্কেল এরিয়াগুলোকে হাইড করার জন্য আমি একটু কালার কারেক্টিং করে নেব। সো কালার কারেক্টিংটা ভালো করে অ্যাপ্লাই করার পর আমি হাত দিয়ে খুব ভালো করে, আঙুল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে নিয়েছি সপারেলের দুটো ফাউন্ডেশন। এই দুটো শেডকে মিক্স করে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। একটা মিক্সিং প্লেটে আমি এই দুটো ফাউন্ডেশনকে নিয়ে নিচ্ছি এবং আমি কাবুকি ব্রাশ দিয়ে আমার ফেসে খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করছি অ্যান্ড ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা নেক্সট কি টিউটোরিয়াল চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড এই লুকটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে পারো। কি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের পর আমি এখানে নিয়েছি একটা কনসিলারটা হচ্ছে পিএইচসির এইচডি কনসিলার। ইউজুয়াল এরিয়া যেসব জায়গায় হাইলাইট হয় ওই জায়গাগুলোতে অ্যাপ্লাই করছি একটি ব্রাশ দিয়ে। অ্যান্ড এরপরে আমি এই কনসিলারটাকে ব্লেন্ড করব একটি ছোট বাফিং ব্রাশ দিয়ে। কনসিলার অ্যান্ড ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পর এরপরে আমি কন্ট্রোল করে নিচ্ছি। আজকে পাউডার কন্ট্রোল করছি অ্যান্ড ইউজুয়াল এরিয়া যেসব জায়গায় কন্ট্রোল করা উচিত ওই জায়গাগুলোতে খুব ভালো করে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। এরপর আমি নোজটাকেও খুব ভালো করে কন্ট্রোল করে নেব, কারণ আমার নোজটা একটু পকোড়ার মতন। তো নোজটাকেও খুব ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি, একটু শেপ দিয়ে নিচ্ছি নোজটাকেও। দেন ব্লাশার নিয়েছি, এই দুটো কালারকে মিক্স করে আমি ব্লাশারটা অ্যাপ্লাই করে নেব। আমার চিকবোনে একটু হাসতে হবে যাতে চিকবোনটা তোমার পপ আপ হয় অ্যান্ড তুমি ব্লাশারটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে পারো। তো ব্লাশার আমার এখানে পুরোপুরি অ্যাপ্লাই হয়ে গেছে। একটু নাকেও দিয়ে নিচ্ছি ব্লাশারটাকে। দেন এরপরে আমি একটু হাইলাইটিং করছি। হাইলাইটিংয়ের জন্য এখানে নর্মাল একটা হাইলাইটার অ্যাপ্লাই করেছি আর এরকম ধরনের একটা ব্রাশ দিয়ে হাইলাইটারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি ইউজুয়াল হাইলাইটিং এরিয়াগুলোতে। এরপর আইব্রাউটাকে কোম করে নিচ্ছি। দেন একটি পোমেড দিয়ে আমি আমার আইব্রাউটাকে কমপ্লিট করে নেব। এরপর আমি কনসিলার দিয়ে নিচ্ছি আইলিডে এবং কনসিলারটাকে দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। কনসিলারটাকে ভালো করে সেট করে দেওয়ার পর আমি এখানে আই মেকআপের জন্য নিয়েছি একটি ট্রানজিশন কালার এবং ওটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি আউটার ভিতে খুব ভালো করে কালারগুলোকে ব্লেন্ড করে নেব। এরপর আমি এখানে একটা ডার্ক কালারের আইশ্যাডো নিয়েছি এবং খুব ভালো করে ওই কালারটাকেও ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে আমি আজকে কাট ক্রিজ করবো না, ডাইরেক্ট আমি একটা শিমার অ্যাপ্লাই করছি। এটা একটা সিলভার কালারের শিমারটাকে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি এবং খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ওয়াটার লাইনের জন্য আমি এখানে সেম ডার্ক কালারের আইশ্যাডোটা নিয়েছি এবং ইনার কর্নারের জন্যও কিন্তু আমি একটা ইয়েলো কালারের আইশ্যাডো নিয়ে আমি ইনার কর্নারে অ্যাপ্লাই করছি। এটা
এরপর আমি মাস্কারাটাকে অ্যাপ্লাই করে নেব আমার চোখের পাতা এবং নিচের চোখের পাতাও খুব ভালো করে আমি 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি আর একটু হাইলাইট করে নিচ্ছি একটি ফ্যান ব্রাশ দিয়ে। আমার যেসব জায়গায় একটু হাইলাইটের দরকার ছিল সেই জায়গাগুলোতে আমি খুব ভালো করে হাইলাইট করে নিচ্ছি এবং লাস্টে আমি একটি লিপস্টিক পরে আমার লুকটাকে এখানেই কমপ্লিট করে নিচ্ছি। সো গাইস, আজকের লুকটা এখানেই কমপ্লিট হচ্ছে। তোমরা দেখতে পারলে কিভাবে আমি লুকটাকে পুরোপুরি কমপ্লিট করলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, লিপস্টিকটা আমি চেঞ্জ করছি। ফার্স্টে আমার লিপস্টিকটা একটু বেশি ব্রাইট লাগছিলো, যার জন্য লিপস্টিকটা চেঞ্জ করে আমি একটা অন্য লিপস্টিক পেয়ার করেছি। সো চলো, আজকের মতন এখানেই টাটা অ্যান্ড বাই বাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, টাটা অ্যান্ড বাই।